হ্যালো স্টুডেন্টস, ক্লিয়ার সলিউশন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং তোমাদের প্রিপারেশনও জোরদার চলছে। তো আমি এর আগের দিন রিজনিং এর একটা টপিকের পার্ট 1 আপলোড করেছিলাম, যেখানে ট্রু ফলস এর যে টপিকটা রয়েছে। যেহেতু এই টপিকটা তোমাদের কাছে হয়তো নতুনত্ব কিছুটা মনে হচ্ছে, তো আমরা একটা ভিডিও দিয়েছিলাম, তোমাদের ডিমান্ড ছিল যে স্যার আরেকটা ভিডিও করে দিলে ভালো হয় আরো কিছু কোশ্চেন দিয়ে। তো চলো আমরা শুরু করব। আজকের এই ক্লাসেও কিন্তু টপ 25 কোশ্চেন রয়েছে, তোমরা প্রত্যেকে শেষ অবধি দেখবে এবং তোমরা জানিও যে কোন টপিক তোমাদের লাগবে। মাঝে কিন্তু আর আমাদের একটা দিন রয়েছে, আগামীকাল, ঠিক আছে? এর পরের দিনে কিন্তু পরীক্ষা, তো যা করার আমাদের আজকেই করে নিতে হবে। তো আমাদের আজকের প্রথম যে কোশ্চেন রয়েছে, দেখো কি বলা হলো। ফার্স্ট কোশ্চেন যে সব মানুষ হচ্ছে মরণশীল, আর কি রাম একজন মানুষ, তাহলে রাম মরণশীল, এই সিদ্ধান্তটি কি সত্য না মিথ্যা, না বলা সম্ভব নয়, না কোনোটি নয়? দেখো, এগুলো কি বলতো, লজিক জাস্ট একটু ভালো করে বুঝতে হবে। সব মানুষই কিন্তু মরণশীল, তাহলে রাম যখন একজন মানুষ বলে দিয়েছে, তাহলে আমি এখান থেকে বলতে পারি রাম অবভিয়াসলি মরণশীল হবে, তাই না? কারণ এখানে সব মানুষ বলে দিয়েছে। তাহলে এটা একদম বৈধ একটা যুক্তি। আমরা সেখান থেকে বলতে পারি যে হ্যাঁ, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে? নেক্সট, সব আম হচ্ছে ফল, আবার সব ফল মিষ্টি। তাহলে আমরা কি সিদ্ধান্তে আসতে পারি যে সব আম মিষ্টি? দেখো, আমি যদি এইভাবে বলি আম, ঠিক আছে? ধরো সব আম, আচ্ছা, এটা হচ্ছে ধরো ম্যাঙ্গো, অল ম্যাঙ্গো আর হচ্ছে ফ্রুট। এবার কি বলেছে, সব ফল মিষ্টি। আমি এখান থেকে আমি এটাকে বলে দেবো এটা হচ্ছে সুইট, রাইট? অল, দেখো, এবার এখান থেকে আমরা যখন এই দেখো ভেতর থেকে যখন বাইরে আসি না, তখন কিন্তু মানে অল হয়, মানে সব টোটালটাই, যে অল ম্যাঙ্গো আর ফ্রুট, অল ফ্রুট আর সুইট, আমরা এইভাবে করি। কিন্তু যখন বাইরে থেকে যাই, যেমনটা যে সাম সুইটস আর ফ্রুট, সাম ফ্রুটস আর ম্যাঙ্গো, এইভাবে আমরা বলতে পারি। তাহলে এখানে বলা হচ্ছে সব আম মিষ্টি, আমরাও দেখলাম হ্যাঁ অল ম্যাঙ্গোজ আর সুইটস, আমাদের এটাও কিন্তু সত্যই হয়ে যাবে। ঠিক আছে ভাই? নেক্সট, আচ্ছা, কোনো মানুষ উঠতে পারে না, একদম ঠিক, কোনো মানুষ উঠতে পারে না। এবার বলা হয়েছে পাখি উঠতে পারে। আরে ভাই, পাখি উঠতে পারে তাহলে তো আর সে মানুষ হবে না। বলেছে মানুষ পাখি নয়, একদম ঠিকই তো। কারণ মানুষ উঠতে পারে না, কিন্তু পাখি পারে। তাই মানুষ আর পাখি কখনোই এক হতে পারে না। অতএব এই যে আমাদের সিদ্ধান্ত একদমই কিন্তু সত্য। তাহলে দেখো এখন অব্দি আমরা যতগুলো করলাম, তিনটে প্রত্যেকটাই সত্য হয়েছে। নেক্সট কোশ্চেন দেখবো। সব ফুটবল হচ্ছে গোল। হুম, সব ফুটবল গোল। দেখো আমি যদি এইভাবে করি, এটা হচ্ছে সব ফুটবল, সমস্ত ফুটবল নাকি গোল, তো আমি এটাকে রাউন্ড করলাম। এবার সব ক্রিকেট বলও আবার গোল বলে দিয়েছে, আবার সব ক্রিকেট বলও কিন্তু এইভাবে রাউন্ড। আচ্ছা, তার মানে ব্যাপারটা এরকম হবে। ডায়াগ্রামটা আমি যদি একবারে কমপ্লিট করি, এইভাবে করা যেতে পারে, এটা হচ্ছে ফুটবল, এটা হচ্ছে ক্রিকেট, বাট সবটাই হচ্ছে গোল মানে রাউন্ড। এই যে এইভাবে করা যেত। এবার এই রিলেশন থেকে কি বলতে পারি, সব ফুটবল হলো ক্রিকেট বল, এটার সাথে কি করে সম্পর্ক আছে? দেখো তো, এর সাথে তো কোনো সম্পর্ক নেই। তাহলে তো এটা সত্য নয়, তাহলে তো এটা ভুল হবে, তাহলে এটা কি হবে, মিথ্যা হবে, তাই না? এর সাথে সম্পর্ক নেই। ফুটবলও তোমার গোল, ক্রিকেটও বল গোল, তার মানে কি এই নয় যে ফুটবল ক্রিকেট বলেই হবে, তাই না? চলো নেক্সট, কিছু বিড়াল হচ্ছে সাদা, সব সব সাদা বস্তু দুধ। আচ্ছা, তাহলে কিছু বিড়াল কি দুধ হবে? দেখো, কিছু বিড়াল সাদা, আর সব সাদা বস্তু দুধ হলে ওই নির্দিষ্ট সাদা বিড়ালগুলিও দুধেরই অংশ হবে। এইরকম ভাবে ধরো কিছু বিড়াল, এই যে এটা হচ্ছে ধরো কিছু বিড়াল, আচ্ছা বাংলায় লিখি তাহলে সুবিধা হবে, কিছু বিড়াল কি না সাদা। আবার কি বলছে, সব সাদা বস্তু নাকি দুধ, এই যে লিখে দিলাম। তাহলে কিছু বিড়াল দুধ, ইয়েস, কিছু বিড়াল দুধ, একদমই ঠিক উত্তর, কিছু বিড়াল দুধ, ঠিক আছে, দুধ। তাহলে এই যে এর সাথে এর সাম রিলেশন থাকবে, এখানে টোটাল, এখানে অল বলে কিছু থাকবে না, কিন্তু মনে রাখবে এখানে টোটাল রিলেশনটাই কিন্তু সাম থাকবে, প্রত্যেকের সাথে প্রত্যেকের সাম রিলেশনে আসবে কিছু কিছু। কোন ফুল নীল নয়, সব ফুল সব গোলাপ ফুল, আবার সব গোলাপ ফুল বলেছে, তাহলে কোন গোলাপ নীল নয়, এটা কি ঠিক? দেখো, গোলাপ যেহেতু ফুলেরই অংশ এবং কোন ফুলই নীল নয়, তাই গোলাপও নীল হতে পারে না, তাই তো? ওরা বলছে কোন গোলাপ নীল নয়, একদমই ঠিকই তো।
কোনো গোলাপ তো নীল হতে পারে না। তাহলে ৬ টাও কি হবে? না, অপশন ডি সত্য হয়ে যাবে। কারো যদি বুঝতে কোনো অসুবিধা হয় একটু বলবে, কেমন? কি বলা হয়েছে? সব শিক্ষক নাকি বিধান, রাইট? কিছু মানুষ শিক্ষক, তাহলে কিছু মানুষ কি বিধান হবে? দেখো, শিক্ষকদের মধ্যেও কিছু মানুষ রয়েছে। দেখো, সব শিক্ষক বলে দিয়েছে না? এই যে অল। তো এইভাবে যদি আমি করি, এটা অল টিচার আর হচ্ছে বিধান, রাইট? আমি এটাকে বি দিলাম। আবার কিছু মানুষ হচ্ছে শিক্ষক। তাহলে কিছুটা এই যে আ সব শিক্ষক তো এইভাবে দিতে পারি। কিছু মানুষ, এই যে এটা হচ্ছে মানুষ। এবার এখানে দেখো, কিছু মানুষ বিধান, এটা তো হতেই পারে। কিছু মানুষ তো এটা হতেই পারে, তাই না? কিছু মানুষ কিন্তু হতে পারে। কারণ শিক্ষকদের মধ্যে কিছু মানুষ আছে। আর সব শিক্ষকই কিন্তু বিধান। তাই ওই মানুষগুলোও কিন্তু বিধান হবে। তাহলে আমাদের কোয়েশ্চেন নাম্বার ৭ এরটাও কিন্তু সত্য। এখানে মেক্সিমাম সবগুলোই কিন্তু সত্য হচ্ছে দেখা যাচ্ছে। সব বই হচ্ছে খাতা। এই দেখো, সব এই যদি বই হয়, এটা হবে খাতা। আবার কোনো খাতা পেন নয়, তার মানে হচ্ছে কি পেনটা টোটালি আলাদা। ওরা বলেছে কোনো বই পেন নয়। এই যে কোনো বই পেন নয়, তার মানে তো ঘটনাটা তো একদমই সত্য। তাহলে ঘটনাটা সত্য যখন, তো আমি এখান থেকে অপশন বি করলাম। ঠিক আছে? নেক্সট, সব বৃত্ত হচ্ছে ত্রিভুজ। আচ্ছা, এভাবে করব। সব, এই যে সব বৃত্ত নাকি ত্রিভুজ। এই দেখো, এই ড্রইং গুলো একটু ভালো করে বুঝবে, ডায়াগ্রাম গুলো। আবার সব ত্রিভুজ, এই যে সব ত্রিভুজ নাকি চতুর্ভুজ। তাহলে এইভাবে করলাম আমি চতুর্ভুজ, চতুর্ভুজ। তাহলে এবার কি বলছে? সব বৃত্ত চতুর্ভুজ। ইয়েস, অল বৃত্ত আর চতুর্ভুজ, মানে সমস্ত বৃত্ত কিন্তু চতুর্ভুজ। বাট কিন্তু মনে রাখবে, সাম চতুর্ভুজ মানে কিছু চতুর্ভুজ হয় বৃত্ত, কিছু চতুর্ভুজ হয় ত্রিভুজ, এইভাবে কিছু ত্রিভুজ হয় বৃত্ত। বাট সমস্ত বৃত্ত হচ্ছে ত্রিভুজ, সমস্ত বৃত্ত হচ্ছে চতুর্ভুজ, আমরা এভাবে বলতে পারি। তাহলে ৯ টা কিন্তু সেই অনুযায়ী আমাদের অপশন কি? বি হবে। মানে সত্য হয়ে যাচ্ছে। নেক্সট, কিছু পেন হচ্ছে পেন্সিল, কিছু পেন, এই দেখো, কিছু পেন হচ্ছে পেন্সিল, পেন্সিল, কিছু পেন্সিল রাবার, এইভাবে দাও, কিছু পেন্সিল হচ্ছে রাবার, রাবার। তাহলে সব পেন রাবার, একদমই প্রশ্নই আসছে না। সব পেন রাবার কি করে হয়? এটা তো ভাই ভুল। সব পেনের সাথে রাবারের সম্পর্ক আছে কি নেই আমরা সিওর বলতে পারবো না। তো এখানে কিন্তু এটা মিথ্যে। ঠিক আছে? এটা মিথ্যে। তো এইভাবে ডায়াগ্রাম করে করবে, সবই সহজ। কোন চোর সাধু নয়। ঠিক আছে? কোন চোর সাধু নয়। তাহলে রাম চোর নয়। রাম যখন চোর নয়, তাহলে রাম একজন সাধু। এটা কি করে হয় বলো তো? রাম চোর নয় মানেই সে সাধু হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই তো। সে সাধারণ মানুষও হতে পারে, তাই না? সাধারণ মানুষও হতে পারে। তাহলে এখানে কি আমরা সঠিকভাবে কিছু বলতে পারবো যে এখন সে সাধারণ মানুষ নাকি সে সাধু? না, এটা কিন্তু বলা সম্ভব নয়। হুম, এটা বলা সম্ভব নয়। ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন এ যাব। সব গাছ হচ্ছে সবুজ। আমি এভাবে করব। সব গাছ সবুজ। কিছু সবুজ গাছ হচ্ছে বস্তু। এই দেখো, ডায়াগ্রাম গুলো কিন্তু, ও, কিছু সবুজ বস্তু হচ্ছে ঘাস। ডায়াগ্রাম গুলো কিন্তু সব আলাদা আলাদা হচ্ছে। এইটা কিন্তু খেয়াল রাখতে হবে, তাই না? ডায়াগ্রাম গুলো কিন্তু সব আলাদা আলাদা হচ্ছে। আচ্ছা, এবার সব গাছ হচ্ছে ঘাস। এবার এই গাছ, সব গাছ কি করে ঘাস হয়? এটা তো একদমই ভুলভাল কথা বললো ওরা। এটা তো ঠিক নয়, এটা তো মিথ্যে। এইভাবে করে দেবে মিথ্যে। শেষ গল্প। নেক্সট, কোন কুকুর বিড়াল নয়। কোন কুকুর বিড়াল নয়, তার মানে কুকুর আর বিড়াল হচ্ছে আলাদা। কুকুর, বিড়াল। আবার কোন বিড়াল ইঁদুর নয়, ইঁদুরও আলাদা, ইঁদুরও আলাদা, তিনটে আলাদা আলাদা। এবার বলেছে কোন কুকুর ইঁদুর নয়, কোন কুকুর ইঁদুর নয়। এবার ঘটনাটা হচ্ছে, এটা তুমি কি করে বলবে? এখানে তো দুটোই নেগেটিভ, দুবার না রয়েছে। এবার দুবার নেগেটিভ থাকলে কোনো নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছাতে পারে না। এর সাথে এর কোনো সম্পর্ক আছে কি নেই, এর সাথে সম্পর্ক আছে কি নেই, কোনো কুকুর কুকুর নয়। ঠিক আছে? কোনো কুকুর, সরি, ইঁদুর নয়। ঠিক আছে? এটা কি করে তুমি বলবে? তাহলে এটা তো বলা সম্ভব নয়। অপশন সি হবে সঠিক উত্তর। নেক্সট, সব সোনা হচ্ছে মূল্যবান। সমস্ত সোনা হচ্ছে মূল্যবান। হিরে সোনার চেয়ে বেশি মূল্যবান। আবার কি বলেছে? হিরে সোনার চেয়ে মূল্যবান। তাহলে হিরে একটি ধাতু। এবার একটা তো কিভাবে বলবে বলো? দেখো, হিরে মূল্যবান হলেও সেটা ধাতু কিনা তা কিন্তু এখানে কোনো জায়গায় মেনশন করেছে?
যে হীরে একটা ধাতু, এখানে দেখো কোথাও মেনশন করেনি। যখন মেনশন করেনি তাহলে তুমি কি করে বলবে বলো তো? তাহলে তখন তুমি বলো যে হ্যাঁ, বলা তো সম্ভব নয়। কারণ এখানে তো ধাতুর কথা মেনশন করেনি। তাই না? নেক্সট, সব কবি কল্পনাপ্রবণ। সমস্ত কবি, সমস্ত কবি হচ্ছে কল্পনাপ্রবণ। রবীন্দ্রনাথ একজন কবি। রবীন্দ্রনাথ একজন কবি। তাহলে আমরা বলতেই পারি রবীন্দ্রনাথ obviously কল্পনাপ্রবণ হবে। কারণ সব কবি কল্পনাপ্রবণ যখন, তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে হ্যাঁ, এই সিদ্ধান্তটা একদমই সঠিক। কি ভাই, ঠিক আছে তো নাকি? নেক্সট, কোন ত্রিভুজ বর্গক্ষেত্র নয়। তাহলে ত্রিভুজ আর বর্গক্ষেত্র আলাদা। আর কি সব বর্গক্ষেত্র আয়তক্ষেত্র, এই যে সব বর্গক্ষেত্র আয়তক্ষেত্র। কোন ত্রিভুজ আয়তক্ষেত্র নয়। এই ত্রিভুজের সাথে আয়তক্ষেত্রের কি কোনো সম্পর্ক আছে? কি করে বলবো? ত্রিভুজ বর্গক্ষেত্র নয় ঠিকই, কিন্তু আয়তক্ষেত্রের অন্য কোনো অংশের মধ্যে তো থাকতেও পারে। আমি কি করে বলবো? তাহলে এটা তো সঠিকভাবে বলা যাবে না। তাহলে এটা বলা যাবে না। নেক্সট, সব ডাক্তার নাকি শিক্ষিত। কিভাবে করবে? ডাক্তার, আর এটা কি শিক্ষিত। শিক্ষিত, সব শিক্ষিত মানুষ বিনয়ী। তাহলে সব শিক্ষিতরা নাকি আবার বিনয়ী। সব ডাক্তার বিনয়ী, ইয়েস, একদমই সঠিক। কারণ তোমরা এই ডায়াগ্রামে জানো যে যখন ভিতর থেকে বাইরে আসি তখন অল কথাটা আমরা ইউজ করি, সব কথাটা ইউজ করি। তো এখানে একদমই সত্য। এই ডায়াগ্রামটা খেয়াল রাখবে যে কিছু বিনয়ী হচ্ছে শিক্ষক, কিছু বিনয়ী মানুষ হচ্ছে ডাক্তার, কিন্তু সমস্ত ডাক্তার হচ্ছে বিনয়ী, সমস্ত ডাক্তার হচ্ছে শিক্ষক। এই রিলেশন গুলো কিন্তু আগে বুঝতে হবে। নেক্সট, কিছু হাতি হচ্ছে কালো। কিছু তার মানে এরকম আসবে, হাতি কালো, সব কালো, এই যে টোটাল কালো, এরাই নাকি হিংস্র প্রাণী। ঠিক আছে, এরাই হিংস্র প্রাণী। তাহলে এই কিছু হাতি কিন্তু হিংস্র হবে, কারণ এর মধ্যে কিন্তু রয়েছে ভাই। তাহলে এটা কিন্তু সত্য, রাইট? কারণ আমরা এই রিলেশনের ক্ষেত্রে দেখো, এই যে যখন এইরকম রিলেশনটা না, এখানে কখনই মনে করবে অল আসবে না। অল কথাটা কখনই থাকবে না। এখানে প্রত্যেকের সাথে প্রত্যেকের সাম রিলেশন হবে। এই যে ডায়াগ্রাম, এই ডায়াগ্রামটা ভালো করে বুঝতে হবে। তো এটা সত্য হয়ে যাচ্ছে। আচ্ছা, একটা এইচডব্লিউ রাখি নাকি? সব মাছ জলে থাকে, তিমিও জলে থাকে, তাহলে তিমি একটা মাছ। তুমি তো বলবে হ্যাঁ স্যার, এটা তো ঠিকই। হ্যাঁ, এই না, এটা ঠিক কি করে হয়? সব মাছ জলে থাকে, তিমিও জলে থাকে, তা জলে তো অন্য কিছুও থাকে নাকি? জলে মাছ ছাড়াও অন্য প্রাণী যেমন তিমি, স্তন্যপায়ী থাকতে পারে। তাহলে এটা তো ভাই ঠিক হবে না, তাই না? তাহলে এটা কিন্তু মিথ্যে হয়ে যাচ্ছে। নেক্সট, কোশ্চেন নাম্বার 20। চলো এটা এইচডব্লিউ রাখি। কোন টেবিল, কোন চেয়ার টেবিল নয়। তাহলে এইভাবে করো, কোন চেয়ার টেবিল নয়। আবার সব টেবিল, সব টেবিল আসবাবপত্র। তাহলে এবার বলো, কোন চেয়ার আসবাবপত্র নয়। কোন চেয়ারের সাথে আসবাবপত্রের কি সম্পর্ক? এটা তোমরা কমেন্ট করে জানাও দেখি। ঠিক আছে, সব গ্রহ হচ্ছে লাল, আবার পৃথিবী একটা গ্রহ। তাহলে দেখো, তুমি এটা ডায়াগ্রাম কি করে করবে? চলো আরো একটা এক্সাম্পল রাখলাম, ডায়াগ্রাম করে উত্তর করার চেষ্টা করো, খুবই সহজ কিন্তু। কিছু গায়ক হচ্ছে অভিনেতা, সব অভিনেতা ধনী। তুমি কিভাবে করবে দেখো, এটা কিন্তু ইজিলি আই থিঙ্ক মনে পারবে তোমরা। হ্যাঁ, কিছু গায়ক, কিছু মানে সাম, অভিনেতা, আবার সব অভিনেতা, তার মানে এইভাবে যখন চলে আসে। এবার দেখো, এটা করার কিছু নেই, তোমরা জানো এরকম ডায়াগ্রাম আসলে কি হয়, সবার সাথে সবার সাম হয়। এই যে কিছু গায়ক ধনী, কিছু গায়ক ধনী, একদমই ঠিক বলেছে, একদমই ঠিক বলেছে। কারণ এই ডায়াগ্রামের ক্ষেত্রে তোমাদের এর আগেও বেশ কিছু পেয়েছো কোশ্চেন, তো সেগুলো সত্য হয়। নেক্সট, সব ধাতু কঠিন, পারদ একটি ধাতু, তাহলে পারদ কি কঠিন? দেখো ভাই, সব ধাতু বলে দিয়েছে, দেখো ধাতু কঠিন, তাহলে কি পারদ হচ্ছে একটা ধাতু? এবার এই পারদ, ঠিক আছে, পারদ নাকি একটা ধাতু? সব ধাতুই তো কঠিন, তাহলে পারদও তো কঠিন হবে, তাই না? তাহলে তুমি এখান থেকে বলবে যে হ্যাঁ, ঠিক। কারো যদি কোথাও কোন রকম কোনো ডাউট থাকে প্লিজ তোমরা জানিও।
আচ্ছা, কোনো পাথর তরল নয় কিন্তু জল তরল। ভালো করে বোঝো। তাহলে কি আমরা বলতে পারি জল পাথর নয়? একদমই। পাথর তরল নয় আর জল তরল। তাই এদের মধ্যে কোনো সাধারণ সম্পর্ক নেই। তার মানে এই সিদ্ধান্তটি সত্য। আমাদের আজকের শেষ কোয়েশ্চেন। সব সূর্য নক্ষত্র, সব নক্ষত্র উজ্জ্বল। ব্যাপারটা এরকম হবে দেখো। আমি একটু ডায়াগ্রাম এঁকে দেই। আবার সব নক্ষত্র উজ্জ্বল। তাহলে এবার সব সূর্য উজ্জ্বল। এই যে সব সূর্য উজ্জ্বল। এটা দেখে তোমাদের মনে আছে কিনা এটা সত্য হয় না মিথ্যে হয়? এই যে ভেতর থেকে বাইরের দিকে আসি, তাহলে এখানে কি হবে? তোমরা এটা কমেন্ট করে জানিও। ঠিক আছে? তো এই ছিল আমাদের আজকের ক্লাসের ২৫ টা কোয়েশ্চেন। তোমাদের কার কেমন লাগলো প্লিজ জানিও। আর নেক্সট কোন টপিকের উপর ক্লাস দেব সেটাও তোমরা বলতে ভুলো না। চলো